হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা দেখব যে কোনো একটা প্রোডাক্ট অর্থাৎ একটা সিঙ্গেল প্রোডাক্টকে কিভাবে স্টাইল করতে হয়। তো সিঙ্গেল প্রোডাক্ট স্টাইল করার আগে আমরা যদি দেখে নিতে চাই, তো দেখুন আমাদের এটা হচ্ছে শপ পেজ ই-কমার্স ওয়েবসাইটের। তো আমরা যদি এখানে ক্লিক করলে শুধুমাত্র এই নির্দিষ্ট প্রোডাক্টই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, রাইট? এবং এই প্রোডাক্টের পুরা ডিজাইনটা কোথায় থেকে পাচ্ছে? আপনি যে থিম ব্যবহার করছেন সেই থিম থেকে কিন্তু এই ডিজাইনটা পাচ্ছে। এখন ধরুন এই প্রোডাক্ট পেজ আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট বা আপনার যে রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করছে না, তখন আপনি কি করবেন? তখন আসলে আমরা এই পুরা পেজটাকে রিডিজাইন করব, যে কাজটাই আমরা আজকে টিউটোরিয়ালে দেখব। তো আমরা কি করব? আমরা এখান থেকে টেমপ্লেটস, দেন এখান থেকে থিম বিল্ডার এই অপশনসটি সিলেক্ট করে নিতে হবে। এই অপশনসটি সিলেক্ট করার পরে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে সিঙ্গেল প্রোডাক্ট নামে একটি অপশনস দেয়া আছে। সো আমরা যদি এখানে দেখি এই যে সিঙ্গেল প্রোডাক্টস, এই যে সিঙ্গেল প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করে আমরা এখান থেকে যা ডিজাইন আছে সেগুলোকে কেটে রাখছি এবং প্রথমে সেটিংসে গিয়ে এই প্রোডাক্টে একটা নাম দেই। সো আমরা এখানে সিঙ্গেল প্রোডাক্ট এই নামটা দিচ্ছি এবং এখান থেকে এটি সরিয়ে নিচ্ছি। দেন পেজ লেআউট আমরা এখান থেকে এলিমেন্টার ফুল উইথ করে নিয়ে পাবলিশ করব। সো পাবলিশ করার সময় অ্যাড কন্ডিশন, দেন এটা প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেই প্রোডাক্টগুলো যাতে দেখায়, এখানে প্রোডাক্ট রেখে এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করতে হবে। ওকে, এরপরে যেটি করবেন, এই যে দেখুন এখানে খেয়াল করে দেখুন, এখানে মূলত দুটি কলাম আছে, রাইট? লেফট সাইডে একটি কলাম আছে, রাইট সাইডে একটি কলাম আছে। সো আমরা যদি দুইটি কলাম নিতে চাই সেটি আমরা খুব ইজিলি করতে পারবো। এখান থেকে এসে জাস্ট এই ডিরেকশন সিলেক্ট করে নিচ্ছি। দেন এর ভেতরে এসে ধরুন আমরা দুটি কলাম নিতে চাই। সো আমরা এখান থেকে এসে এই যে কন্টেইনার, এটিকে এই কলামের ভেতরে রাখছি। দেন এখানে রাইট ক্লিক করে এটিকে ডুপ্লিকেট করে নিলে এই যে দুটি কলাম হয়ে যাচ্ছে। এখন লেফট সাইডে কি রাখা আছে? জাস্ট একটা প্রোডাক্টের ইমেজ রাখা আছে। তো আমরা এখান থেকে এসে কি করব? প্রোডাক্ট ইমেজ এই উইজেটটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করব। দেন এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টের মানে কোনো বর্ডার আপনি ব্যবহার করতে চাচ্ছেন কিনা, কোনো বর্ডার রেডিয়াস দিবেন কিনা। যেমন দেখেন আমরা যদি এখানে যদি কোনো একটি স্পেসিং দেই তাহলে দেখবেন স্পেসিংটা বাড়বে। এই যে দেখেন স্পেসিং বাড়বে যদি আমরা এখানে বর্ডার দিতাম। সো এখান থেকে কাস্টমাইজেশনের অনেকগুলো অপশনস আছে যেগুলো আমরা চাইলে করে নিতে পারি। এরপরে যদি আমি রাইট সাইডে দেখি তাহলে প্রোডাক্টের টাইটেল দিতে হবে। সো আমরা কি করব? আমরা এখানে এসে এই যে প্রোডাক্টের যে টাইটেল, আপনি যেহেতু এখন সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করছেন, সো সেই অপশনসগুলো এখান থেকে পাবেন। সো এখান থেকে প্রোডাক্টের টাইটেল এটাকে ড্র্যাগ করে ড্রপ করে রাখবেন। দেন আপনার যে ডিজাইন দেওয়ার প্রয়োজন সেটিংসে স্টাইল এই ট্যাবের ভেতরে এসে আপনি এইগুলো চেঞ্জ করবেন। দেন ধরেন প্রোডাক্টের আপনার শর্ট ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন বা কোনো মেটা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন, সেটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে মেটা ইনফরমেশন অর্থাৎ এটা কোন ক্যাটেগরির প্রোডাক্ট। এরপরে আপনি চাইলে প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশন সেটিকে অ্যাড করতে পারবেন। দেন শর্ট ডেসক্রিপশনের পরে আমরা চাইলে কি বলে যে আরও অপশনস অ্যাড করতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে এসে প্রোডাক্ট প্রাইস এটাকে আমরা অ্যাড করতে পারি। এবং একটা বিষয় খেয়াল করেন, এই প্রোডাক্টের নিচে যদি আপনি গ্যালারি অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে পারবেন। এখানে যদি আপনি দেখেন যে আপনি যদি এই অপশনসটিতে ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখবেন যে আপনি অপশনসটা পাচ্ছেন যে এখানে আপনি প্রোডাক্টের গ্যালারি অ্যাড করবেন কিনা। আমরা একটু পর দেখব যে প্রোডাক্টের গ্যালারি এখানে এসেছে কিনা, ঠিক আছে? অসুবিধা নেই। এরপর আমরা চাইলে রিভিউ অ্যাড করতে পারি প্রোডাক্টের। সো আমরা এখান থেকে এসে প্রোডাক্টের যে রিভিউ সেটা অ্যাড করতে চাচ্ছি। সো আপসেল অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে দেখবেন রিভিউ দেয়া আছে। এই যে প্রোডাক্ট রেটিং, এই প্রোডাক্টের যেহেতু এখনও কোনো রেটিং দেয়া নেই, সো এই মুহূর্তে রেটিংটা শো করবে না। আমরা যখন এখানে রেটিং দিয়ে দিব তখন এখানে আপনি এই প্রোডাক্টের জন্য কোনো একজন ইউজার কীরকম রেটিং দিয়েছে সেটা এখান থেকে পাবো। এবং এটার পরে আমি এখানে অ্যাড টু কার্ট যেই বাটনটা থাকে সেটি অ্যাড করতে চাই। সো অ্যাড টু কার্ট এটিকে আমি এখানে রাখছি। এরপরে দেখুন নিচে প্রোডাক্টের যে ডেসক্রিপশন রিভিউ দেওয়া আছে সেগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন। সো নতুন একটি সেকশন নিচ্ছি। এই সেকশনটিতে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট ডেটা ট্যাবস। সো প্রোডাক্ট ডেটা ট্যাবস এটাকে এখানে যদি রাখি তাহলে দেখবেন এই যে রিভিউয়ের যে অপশনসগুলো সেটা কিন্তু এখানে চলে এসেছে। এবং এই কাজগুলো কমপ্লিট করার পরে যখন আপডেট বাটনে ক্লিক করব এবং দেখেন যে এই পুরো পেজটা যেহেতু আপডেট হয়েছে, সো এখন যদি আমরা যে কোনো প্রোডাক্ট, শুধু এই প্রোডাক্ট না কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট যদি সিলেক্ট করি তাহলে দেখবেন যে ওই প্রোডাক্টের জন্য ডিজাইনটা আমরা একদম হুবহু পাবো। যেমন দেখেন এই যে প্রোডাক্টটা চলে এসেছে, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের মেটা, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এরপরে দেখেন প্রোডাক্টের প্রাইস, দেন এগুলা এবং প্রোডাক্টের যে ইমেজগুলো ছিল সেটা, এবং নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো যে রিভিউ ট্যাব অ্যাড হয়েছে, ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, রিভিউ, যেটা আমরা এখান থেকে করেছিলাম। ওকে, সো
সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা আমাদের মতো করে, আমাদের নিজেদের মতো করে কোনো একটা প্রোডাক্ট পেজকে ডিজাইন করতে পারি, সেটার যত ধরনের কাস্টমাইজেশন পসিবল সেই কাস্টমাইজেশন অপশনসগুলো আমরা কোথায় থেকে পাবো। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের সিঙ্গেল প্রোডাক্ট পেজ কীভাবে কাজ করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে কাজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।